উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিসের রাবী, তিনি বলছেন ফালাবিস্তু মালিয়ান, আমি খুব চুপ করে বসে থাকলাম, খুব স্তব্ধ হয়ে গেলাম, আমরা সবাই ঠান্ডা হয়ে গেলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল? এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আদব, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার তিনি বলছেন, ইন্নাহু জিবরিল, সে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস, এটা একদম শেষ দিকের। এইবার জিবরাইল আলাইহিস সালাম হিস্ট্রিতে প্রথমবার জনসমক্ষে মানুষের রূপ ধরে এসেছেন, এর আগে আসেন নাই। এটাই প্রথমবার, এটাই শেষবার। জনসমক্ষে তিনি মানুষের রূপ ধরে মসজিদে এসেছেন, সাহাবীদের সামনে রাসূলকে 4টা প্রশ্ন 5টা প্রশ্ন করেছেন এবং এর মধ্য দিয়ে সাহাবীদেরকে দ্বীন শিখিয়ে গেছেন। এরপরে আর জিবরাইল আলাইহিস সালাম কখনো ওহী নিয়ে আসবেন না। এই হাদিসটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ! তাহলে এখানে ইসলামের প্রত্যেকটা বুনিয়াদী বিষয় আছে। ইসলাম কাকে বলে, কি করলে ইসলাম টিকবে, কি করলে ইসলাম কেটে যাবে, শিরক কাকে বলে, সালাত, সওম, যাকাত, সবকিছু এখানে আছে। হজ, রমাদান, এখানে আছে ঈমানের পিলারগুলা, কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান থাকবে না, ঈমানের পিলারগুলো কি কি। এরপর আছে ইহসান, ইসলাম আর ঈমানের সাথে কিভাবে ইহসানের সাথে ইবাদত করব, আল্লাহকে পাবো। তারপর আছে কিয়ামতের আলামত। তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে পড়াশোনা করা, এটা জানা, শেষ জামানাকে স্টাডি করা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেষ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আলামাতুস সাআ সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে। আজকে আমরা মনে করি এটা নিয়ে স্টাডি করার দরকার নাই, এটা দেরি আছে, 1000-2000 বছর দেরি আছে। সাহাবীরা ওই 1400 বছর আগেই মসজিদে বসে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন। 1400 বছর আগে একবার নবীজি যাচ্ছেন, সাহাবীরা আলোচনা করছেন, নবীজি বলছেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বললেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছিলাম, কবে হবে এই বিষয় নিয়ে। নবীজি বললেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরা পর্যন্ত কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন। কি জন্যে? যাতে করে আমরা আলামতগুলো মেলাতে পারি এবং সতর্ক হতে পারি, নিজে সতর্ক হতে পারি, সমাজকে সতর্ক করতে পারি, উম্মাহকে সতর্ক করতে পারি এবং আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এটাকে বেশি ভালো নয় যে আমরা যদি আগামী সম্পর্কে জানি সেভাবে প্রস্তুতি নিয়ে আগাবো?